জয় জয় শ্রীরাম। সবাই প্রণাম নেবেন নতুন বছরের। আগামীকাল আমাদের সারা ভারতবর্ষের একটা আনন্দের দিন, রাম মন্দির উদ্বোধন। এটা 140 কোটি মানুষের আশীর্বাদের জন্যই আজকে রাম মন্দিরের উদ্বোধন আমরা দেখতে পাবো আমাদের জীবনে। এরকম কত যুগ চলে গেছে, তারা দেখতে পারেনি রাম মন্দির নিয়ে তারা অনেক চেষ্টা চালিয়েও দেখতে পায়নি। আমরা দেখতে পাবো, এটাই খুব আনন্দের কথা। আর আগামীকাল সবাই বাড়িতে বাড়িতে পুজো দেবেন শ্রীরামকে নিয়ে। আমার এই কামনা সবার কাছে রইল। আর এই 140 কোটি মানুষের আশীর্বাদ না থাকলে রাম মন্দির হতো না। এই কারণ এই 140 কোটি মানুষের আশীর্বাদ মানে বিজেপিকে ভোট দিয়ে সেন্ট্রালে আনিয়েছে সবাই, তার জন্য আজকে রাম মন্দির হতে পেরেছে। এর জন্য আমি বলছি 140 কোটি মানুষের আশীর্বাদ। সবাই বাড়িতে বাড়িতে কাল মন ভরে পুজো দেবেন। আর পলিটিক্স আপনারা করার প্রচুর সময় পাবেন, কিন্তু এই দিনটা তো আর ফিরে আসবে না। এটা আনন্দের দিন আমাদের। তা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল চলার পথে, তার পক্ষ থেকে সবাইকে জানাই, এই রাম মন্দির উপলক্ষে সবাইকে জানাই কোটি কোটি হাজার কোটি প্রণাম। আপনারা প্রণাম নেবেন আর সবাই শ্রীরামকে নিয়ে পুজো দেবেন বাড়িতে বাড়িতে। এটাই আমি আপনাদের কাছে কামনা করি। আমিও একজন রামের ভক্ত, আপনারাও সবাই। রাম মানে সবাইয়ের কাছে প্রিয়। এটা 500 বছরের কেস পরে আজকের আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে আগামীকাল। সবাই আমার চ্যানেলটা দেখবেন, এবং কিছু যদি ভুল বলে থাকি আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বললাম কি না বললাম। তাই জন্য বলছি, সবাই প্রণাম নেবেন, সবাই বাড়িতে পুজো করবেন। আগামীকাল যেমন রাম মন্দির উদ্বোধন একটা আনন্দের দিন, আগামীকাল আমার মেয়েরও জন্মদিন। কারণ 22শে জানুয়ারিতে আমার মেয়েরও জন্মদিন আগামীকাল। এই জন্য আমি খুব আনন্দই। আপনারাও আমার কথাটা ভুল বললাম কি ঠিক বললাম কমেন্ট করে জানাবেন। আমার একটি ছোট্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল, আপনারা দেখতে থাকবেন, অনেক কিছু দেখতে পাবেন। আর এই জানিয়ে আমি প্রণাম জানাই সবাইকে। আর এই প্রণাম জানিয়ে আমি কথা এখানেই শেষ করলাম।